ওই জন্য বলি, আমি প্রথম পার্টে বলেছি যে সার্কুলেশন যারা করছে সকালবেলা একটু মর্নিং ওয়াক যোগা যারা করছে তাদের বডিতে সার্কুলেশনটা মেনটেন করছে। আর সার্কুলেশন মেনটেন হওয়া মানে প্রত্যেকটা জায়গায় যতগুলো অর্গান আছে সব অর্গানে খাবার পৌঁছচ্ছে, ঠিক না? এই খাবার পৌঁছচ্ছে আর আমরা হেলদি থাকছি। প্রবলেম কোথায় হচ্ছে? আমরা এক্সারসাইজ করবো না, তাহলে আমাদের সার্কুলেশন 50% কমলো। আগেকার দিনের মানুষ কত পরিশ্রম করতো, সকালবেলা উঠে না সাইকেল ছিল, না অটো ছিল, না বাস ছিল, সব হেঁটে হেঁটে করতো না? তাহলে তাদের অটোমেটিক্যালি আমাদের যত পুলিশ মানুষ আছে তাদের কিন্তু অটোমেটিক্যালি বেশি পরিশ্রম করতে হতো, এখনকার তুলনায় 20 গুণ বেশি পরিশ্রম করতো, ঠিক না? মেয়েদেরও কিন্তু তাই। আগেকার দিনে যে পরিশ্রম ছিল ঘুম থেকে উঠে, এখন কিন্তু সব মেশিন করছে, মানে তার 20 গুণ পরিশ্রম আগেকার দিনের মানুষ করতো। ওই পরিশ্রমের কারণে তাদের শরীরে সার্কুলেশন হতো। আর আজকে আমরা 20 ভাগ 20 ভাগ কমে গেছে আমাদের পরিশ্রম, আমাদের 20 ভাগ কমে গেছে, তার কারণে সার্কুলেশন বন্ধ হয়ে গেছে। যেই কারণে আমাদের এক্সারসাইজ ম্যান্ডেটরি হয়ে গেছে, মানে করতেই হবে। আমরা প্রতিদিন 24 ঘন্টাকে খাটাতে গেলে সকালবেলা 1 ঘন্টা করতেই হবে, এটা ম্যান্ডেটরি। যে করবে সে তার শরীরটাকে সুস্থ দেখতে পাবে, যে দেবে সময় তার শরীর ভালো পাবে। আজ আমি সময় দেবো না আর আমার শরীর ভালো দেখতে চাইছি, বোকা বোকা হচ্ছে না? কিন্তু না দিলে কিন্তু 100% আমরা রুগী হচ্ছি। আর রুগী হয়ে যাওয়ার পর আমার এই শরীরটা যদি না থাকে, আমি পৃথিবীটা থাকি, যত দায়িত্ব রয়ে যাবে, যত আমাদের অর্থ সব রয়ে যাবে এখানে, শরীরটা নিয়ে যতদিন আমি সুস্থ থাকতে পারবো ততদিন কিন্তু আমার জীবন। এটা আমরা ভুলে যাই তখন আমাদের শরীর যখন গরম থাকে। আমাদের শরীর যখন গরম থাকে আমরা ভাবি আমরা বয়স কি হবে না। ঘুম থেকে উঠে সকালবেলা উঠে মনে করি যে কালকে একটু বয়স বাড়লো, এটাকে মনে করি। কেউ মনে করি যে কালকে একটা দিন আমার বেড়ে গেল, একটা দিন আমার চলে গেছে, আজকের দিনটা চলে যাচ্ছে, একটা দিন আমার কমে গেল। কেউ মনে করি না, আমি ভাবি না যেখানে আছি সেখানেই থাকবো। কিন্তু কাল আমাদের এমন একটা দিন, এইরকমই যেতে 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 একটা সময় পিরিয়ডে দেখা যায় আরে অনেকটা চুলটা পেকে গেছে, চেহারাটা চেঞ্জ হয়ে গেছে, শরীরের ইমেজটা কমে গেছে। আমরা কিন্তু প্রতিদিন চেঞ্জ হচ্ছি, প্রতিদিন কিন্তু আমাদের শরীর আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা আমরা ফিল করতে পারি না। যে যত ভালো সুন্দরভাবে এটা বুঝে যাবে সে শরীর সম্বন্ধে একটু সচেতন হবে, শরীরটাকে আজকে ভালো করে মেনটেন করবে। বোঝা গেল? তাহলে আমাদের শরীর ভাঙার কারণ আমরা জেনে গেলাম, কী কারণে আমাদের ভাঙে, আমরা সচেতন করি না। আমাদের সার্কুলেশন হচ্ছে না, 50% সার্কুলেশন কমে গেছে। কারণ হচ্ছে আমরা কাজকর্ম কমে গেছে, আমাদের ওয়ার্কিং অ্যাক্টিভিটি কমে গেছে, আমরা বসে বসে কাজ করছি, আমাদের ফিজিক্যাল কাজগুলো মেশিন করে ফেলছি, যার জন্য আমাদের এফেক্ট হচ্ছে শরীরে, হেলথে, তাই না? আর একটা কারণ কি, আমাদের 200 বছর আগে আপনাদের দেখুন পায়ের তলার কারণ জুতো ছিল, মাটির সঙ্গে আমাদের ডিট্যাচমেন্ট হয়ে গেছে। এখন সারাদিন আমরা মাটিতে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু পায়ের তলায় একটা জুতো আছে না? তাহলে মাটি আর আমাদের বডির মধ্যে একটা আলাদা হয়। তাহলে প্রকৃতির সঙ্গে যদি আমরা নিজেকে আলাদা করে নিই, যে প্রকৃতি থেকে আমরা তৈরি, আমরা কোথা থেকে তৈরি জানেন? আমরা সারা বড় হয়েছি সব মাটি থেকে, জানেন? আমরা যে খাবার দাবার খাচ্ছি, এই খাবারগুলো কিসে? মাটি থেকে তৈরি না? গাছ থেকে তৈরি না? হ্যাঁ, যে আমরা মাছ মাংস খাচ্ছি, ওগুলো ওরা যে খাবারগুলো খাচ্ছে সেগুলো মাটি থেকে ফসল তৈরি হয়েছে, সেগুলো খাচ্ছে না? সমস্ত জিনিস পৃথিবীতে যত কিছু জীব আছে সব কিন্তু মাটি থেকে তৈরি। একটা খাবার খাচ্ছি, আপেল খাচ্ছি, ভাত খাচ্ছি, ওইগুলোতে রক্ত তৈরি হচ্ছে, ওইগুলোতে রক্ত তৈরি হচ্ছে, ওগুলোতে মাংস তৈরি হচ্ছে, ওগুলোতে সমস্ত কিছু ভিতরে ঢুকছে। ওগুলো কোথা থেকে আসলো? সব মাটি থেকে, ঠিক না? মাটি থেকে যখন আমরা তৈরি হচ্ছি, মাটির সঙ্গে আমাদের কানেকশন আছে। আর সেই মাটিকে যদি আমরা তুলে করে দিই, আগে মাটির বাড়িতে ছিলাম, মাটির সঙ্গে ফ্রিকোয়েন্সির মধ্যে আমরা ছিলাম, এখন আমরা লোহার বাড়িতে নিজেকে আটকে রেখেছি। পৃথিবীর যে ম্যাগনেটিক একটা ফোর্স আছে, সেই ম্যাগনেটিক ফোর্সটা কিন্তু অনেক আমাদের 50% কমেছে। এটা যারা ম্যাগনেটিক সায়েন্টিস্ট আছে তারা একদম প্রুভ করে ফেলেছে যে আমাদের ম্যাগনেটিক ফোর্স 50% এখন পাচ্ছে। তাহলে আগেকার দিনের মানুষ পুরো পেত, তাদের সার্কুলেশনও হতো, মাটিও পেত, যার জন্য ওরা হেলদি ছিল। আমরা সবাই বলি যে আগেকার দিনের মানুষ কত হেলদি ছিল, 100 বছর হয়ে গেছে এখন চোখের চশমা নেই, এই নেই। কী করে বলি? কী কারণটা আমরা জানি না। আমরা ভাবি শুধু পলিউশন হয়ে গেছে। শুধু অনলি পলিউশন নয়, পলিউশনের থেকে সব থেকে বড় কথা যে আমরা মাটি থেকে আলাদা হয়ে গেছি, মাটি থেকে আমরা ডিট্যাচমেন্ট হয়ে গেছি, আমাদের ভোল্টেজটা কমে গেছে 50%। আর যখন ভোল্টেজ 50% হয়ে গেছে আমাদের সার্কুলেশনের অভাব হয়ে গেছে। সার্কুলেশন কে করে? বডিতে আরেকটা জিনিস ভিতরে মেশিন বসানো আছে, সে যোগ করে সার্কুলেশন করে অটোমেটিক হার্ট। বডিতে না হার্ট বলে একটা মেশিন আছে, সেটা মেশিনটা বসানো আছে। তো হার্টকে বলা আছে যে তুমি জন্মের পর থেকে সবসময় পাম্প করবে। কেন পাম্প করবে? না ব্লাড যাবে,
রক্ত প্রত্যেকটা জায়গায় যাওয়া যাওয়া দরকার, তাহলে মরে যাবে সেই অর্গান। রক্ত যদি খাবার নিয়ে পৌঁছয় তাহলে ওই অর্গানটা মরে যাবে। তাহলে ওই জন্য হার্টের এই যে চ্যানেলের সঙ্গে পুরো বডির কানেকশান আছে, এ যখনই পাম্প করবে তখনই বডিতে রক্ত চলবে। ঠিক আছে, রক্ত কী নিয়ে যাচ্ছে? খাবার নিয়ে যাচ্ছে, একটা পুষ্টি, একটা হচ্ছে অক্সিজেন। আচ্ছা, পুষ্টি আর অক্সিজেনের মধ্যে দুটোর মধ্যে গুরুত্ব কোনটা? দুটোর মধ্যে এমার্জেন্সি কোনটা? অক্সিজেন বেশি গুরুত্ব না পুষ্টি বেশি গুরুত্ব? অক্সিজেন। দেখুন, এটা আমরা সবাই বলি অক্সিজেন, কিন্তু ভালো করে ফিল করুন, নিউট্রিশন আর অক্সিজেন সম পরিমাণে গুরুত্ব। নিউট্রিশন ছাড়া আমি দাঁড়াতেই পারতাম না, কথাই বলতে পারতাম না, তাকাতে পারতাম না। নিউট্রিশনই সব কিছু আছে, নিউট্রিশন হচ্ছে পাওয়ার। কিন্তু নিউট্রিশনটা আমরা সবসময় খাচ্ছি না, তাও তো বেশি আছি ভাই। ওই জন্য মনে হচ্ছে যেন নিউট্রিশনটা গুরুত্ব নেই, সবসময় তো কথা হচ্ছে না 2 দিন 3 দিন নিউট্রিশন না নিলেও চলবে। তাহলে আমাদের কেমন সিস্টেম করে দিয়েছে উপরওয়ালা, নিউট্রিশনটা আমাদের হাতের কাছে নেই। জোগাড় করে, মেহনত করে, উপার্জন করে, জড়ো করতে হবে, তারপর